নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি। ডিমের ঝোলের রেসিপি কম বেশি সবাই করতে পারো, তবে আমি কিভাবে করি সেটাই আজকে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপিটা, আর খেতেও হয় দুর্দান্ত। ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে। তা এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 3-4 টুকরো আদা, 10-12 কোয়া রসুন, একটা টমেটো কেটে 4 টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1.5 চামচ জিরে। তোমরা এখানে জিরের গুঁড়োও দিতে পারো। আর নিয়েছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ। অল্প একটু জল দিয়ে গ্রাইন্ডারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এটাকে রেখে দিলাম। আর এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 6টা ডিম নিয়েছি আর 3টে আলু নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি। এখন ডিমের গায়ে একটু করে চিড়ে দিচ্ছি, তাহলে ডিমটা ভাজার সময় ফাটবে না। অনেক সময় ডিম তেলের মধ্যে দিলেই ফাটে। একটু চিড়ে নিলে পরে ডিমটা আর ফাটবে না, আর নুন মশলা খুব ভালো মতন ডিমের মধ্যে ঢুকবে। এখানে এখন কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প একটু নুন আর 1/2 চামচেরও কম একটু হলুদ দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন ডিমগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডিমগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। ডিম খুব বেশি আমি ভাজছি না, তোমরা তোমাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারো। আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব। আজকের এই ডিমের ঝোলের রেসিপিটা খুবই সাধারণ, মানে ঘরোয়া মশলা দিয়েই আমি বানাবো, কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। খেতেও হবে দুর্দান্ত। দেখো, এখন ডিমগুলোকে তুলে নেওয়ার পরে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি ডিম ভাজার আগে নুন আর হলুদ দিয়েছিলাম বলে আলু ভাজার সময় আর নুন আর হলুদটা দিলাম না। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও এখন তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 1/2 চামচেরও কম একটু গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ড মতন একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে আমি যে মশলার পেস্ট বানিয়ে রাখলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে এই রান্নার স্বাদও তত ভালো হবে। মশলাটাকে আমি দেখো বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন মশলার বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে কষাবো। এই অল্প অল্প জল দিয়ে মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে খুব ভালো রান্নার স্বাদ হবে। দেখো এখন কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার যে ফ্লেভারগুলো আলুর মধ্যে চলে আসবে। বেশ মিনিট খানেক সময় আমি আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা যে ডিমগুলো সেগুলোও দিয়ে দিলাম। এবার ডিম আলু একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন একদম মানে মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণে আমি জলটা দিলাম। প্রায় 2 কাপ মতন জল আছে। তোমরা যতটা ঝোল রাখবে সেই বুঝে জলটা তোমরা এখানে দেবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে মিনিট 2-3 ফুটিয়ে নেব। মিনিট 3 পর ঢাকাটা খুলে নিয়েছি, আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি নুন মিষ্টিটা দেখে নিয়েছি, সব ঠিক আছে। আর এখন এর মধ্যে আমি
1 চা চামচের একটু কম ঘি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ঘিটাকে মিশিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 থেকে 6 মিনিট পর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে চটপট একটা আলু দিয়ে ডিমের ঝোল বা ডালনা, যেটাই বলো। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর শেয়ার করে দিও। আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।